السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে আন্না সাবাবা কুফরে বানি আদম সন্তানের কুফরির মূল কারণ ওয়াতারকাহুম দীনাহুম, এবং তাদের সঠিক দিনকে পরিত্যাগ করার কারণ। সঠিক দিনকে পরিত্যাগ করেছে, তারা ভ্রান্ত দিন নিয়ে মেতে উঠেছে। যারা শিরক করে তারা তাদের ধর্ম পালন করে, কিন্তু সঠিক দিনকে তারা ছেড়ে দিয়েছে। আল্লাহ নাজিলকৃত দিনকে ছেড়ে দিয়ে তারা ভ্রান্ত দিনকে পালন করা শুরু করেছে। ওয়াতারকাহুম দীনাহুম, তাদের সঠিক দিনকে পরিত্যাগ করা। আর কারণ কি? হুয়াল গুলু ফিস সালিহিন। গুলু মানে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। ফিস সালিহিন, সৎ ব্যক্তিদের ক্ষেত্রে। সালেহ, সালেহের জমা হচ্ছে, বহুবচন হচ্ছে সালেহিন, সালেহুন। তো যারা সৎ লোক কারা? যারা সৎ কাজ করে, অসৎ কাজ থেকে বেঁচে থাকে, গুনার কাজ থেকে বেঁচে থাকে, এবং যারা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ভালো কাজ যেগুলি, এগুলি ভালো কাজ, এই ভালো কাজগুলি করে। আর যারা হারাম কাজ থেকে, নাজায়েজ কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে যারা বেঁচে থাকে, এরা হচ্ছে সালেহ। এবং এর বিভিন্ন স্তর রয়েছে। মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। কোরআনের ভাষায় সালেহিন যারা সৎ লোক, তাদেরকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে সাবেকুন বিল খায়রাত, মানে অত্যন্ত অগ্রগামী। সালেহিন মানে নেকির ক্ষেত্রে, সৎ কাজের ক্ষেত্রে, পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অত্যন্ত অগ্রগামী। সাবেকুন বিল খায়রাত, এরা হচ্ছে প্রথম শ্রেণীর সালেহিন, সৎ লোক। আর দ্বিতীয় শ্রেণীর সালেহিনদের সম্পর্কে আল্লাহ বলেছেন মুক্তাসিদুন, ফামিনহুম মুক্তাসিদুন, যারা মধ্যপন্থা অবলম্বন করে। মানে কাবিরা গুনাহ করে না, কিন্তু ছোটখাটো হয়তো কোনো সময় ভুল হয়, তওবা করে। এরা অগ্রগামী তো নয় ওইরকম, কিন্তু কাবিরা গুনাহ করে না, বড় গুনাহ করে না। না কোনো ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে বড় গুনাহ করে, আর না কোনো হারাম কাজ করে, নাজায়েজ কাজ করে বড় গুনাহ করে। এরা হচ্ছে মুক্তাসিদ। মুক্তাসিদের অর্থ হচ্ছে মধ্যপন্থী, মানে দিন পালন করে কিন্তু মধ্যমধ্যিতে আছে, ওপর আপার লেভেলে নেই, আর একেবারে নিচু লেভেলে নয়। নিচু লেভেলে যারা জালেম, ওর নিচের স্থান হচ্ছে ফামিনহুম যালিমুন লিনাফসিহি। আল্লাহ ওই আয়াতটিতে তিন ভাগে ভাগ করেছেন মানুষকে। যারা জুলুম করে, জুলুম করার পরে যদি তওবা করে, মানে কাবিরা গুনাহ করে কিন্তু তওবা করে, তো আল্লাহ এদেরকেও মাফ করবেন, কিন্তু সালেহিনের অন্তর্ভুক্ত হইতে পারলো না, সৎ লোকদের অন্তর্ভুক্ত তারা হইতে পারলো না কোন রকম, পাস। আর তার নিচে একেবারে হচ্ছে যারা একবারে জালিমিন, সর্বদাই জুলুম করে, তওবা করেন না। তাহলে কত রকমের লোক হলো? চার প্রকার হয়ে গেল। তাহলে সালেহিন দুই প্রকার, আর তৃতীয় প্রকার সালেহিন নয় কিন্তু তারা মুক্তি পাবে, আর চতুর্থ প্রকার যারা মাফ পাবে না, তাদের শাস্তি হবে। তাহলে এই সালেহিনের যে ব্যাখ্যা, এই অর্থে আম্বিয়া এবং রাসূলগণ সালেহিনের অন্তর্ভুক্ত কিনা? কিন্তু সালেহিনদের মধ্যে ওই যে প্রথম লেভেলের, কি সাবেকুন বিল খায়রাত, কল্যাণের কাজে কর্মে কি অগ্রগামী। সাবেক মানে অগ্রগামী তারা। তাহলে সবচেয়ে অগ্রগামী কারা? নবী রাসূলগণ। সবচেয়ে অগ্রগামী হচ্ছেন আম্বিয়া এবং রাসূলগণ, তারপরে সিদ্দিকিন, শুহাদা, তারপর আল্লাহ সালেহিন বলেছেন। এখানে সালেহিন কি আল্লাহ এই আয়াতে এমন ভাবে বর্ণনা করেছেন যে সালেহিনদের ওপরে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে এবং সিদ্দিকিন, শুহাদাকে। কিন্তু সালেহিনের একটি ব্যাপক অর্থ আছে, যে অর্থে সালেহিনের অন্তর্ভুক্ত আম্বিয়াগণ, সালেহিন সৎ, এবং সতের একেবারে ওপর লেভেলে, আর সিদ্দিকিনগণ, শুহাদাগণ, আর সালেহিনগণ। আর এই আয়াতে সালেহিন বলা হয়েছে মানে নবী রাসূল ছাড়া সিদ্দিক, শহীদ, যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে শক্তিশালী করতে গিয়ে, তাছাড়া শহীদ হয়তো হতে পারেনি কিন্তু সৎকর্মশীল, তাদেরকে আল্লাহ এই আয়াতে সালেহিন বলেছেন। কোনটি? সূরা নিসার আয়াতে রয়েছে ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, তারাই পুরস্কৃতদের সাথে অবস্থান করবে জান্নাতে। তারাই পুরস্কৃতদের সাথে অবস্থান করবে জান্নাতে। মিনান নবীন, আর তারা হচ্ছেন কারা? নবীগণ, সিদ্দিকিন, পুরস্কৃত যারা আল্লাহ পুরস্কার প্রাপ্ত। নবীন, নবী রাসূলগণ, সিদ্দিকগণ, সাহাবায়ে কেরাম, শুহাদা যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, সাহাবা হতে পারেন, পরেও হতে পারে, আইম্মায়ে কেরামদের মধ্যে যারা ওইরকম এর। তারপরে আল্লাহ বলছেন সালেহ, সৎকর্মশীল। কিন্তু সালেহে আরেকটি যেটি অর্থ, ব্যাপক অর্থ, সেই অর্থে আম্বিয়া এবং রাসূলগণ, সিদ্দিকিন, শুহাদা সবাই সালেহিন, কারণ তারাও সালেহিন, এবং বরং তারা শীর্ষস্থানীয় সালেহিন তারা।
অগ্রগামী সলেহীন। আর মুক্তাসিদ দ্বিতীয় আল্লাহ, মধ্যপন্থী সলেহীন কারা? যাদের কথা বলছিলাম যে যারা কাবিরা গুনাহ হয়তো করে না, কিন্তু ছোটখাটো ভুল হয়, ছোটখাটো ভুল হয়, ফরজ অজেব সুন্নাত ছাড়ে না, কিন্তু কিছু মুস্তাহাব ছুটে যায়, ভালো কাজ ছুটে যায়, তাহলে এরা মুক্তাসিদ, মধ্যপন্থী। আর তৃতীয় হচ্ছে জালেমুল লিনাফসি, কখনো কখনো জুলুম করে ফেলে, কখনো কখনো কোনো বড় গুনাহ হয়ে যায়, কিন্তু কি করে তারা ফিরে আসে, তওবা করে। মুসলিমদেরকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। তাহলে এই যে তিন শ্রেণী হচ্ছে মুসলিম, কিন্তু তিন শ্রেণী যারা মুসলিম, মুসলিম নামাজি, মুসলিমের সাথে নামাজি যারা, কারণ বেনামাজি তো জানাই আছে বেনামাজির হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা। সেটা মুসলিম নামাজি কিন্তু কিছু পাপ হয়, হয়তো তারা জালেমুল লিনাফসি, তাদের জন্য মুক্তি রয়েছে, যদিও হইতে পারে যে কিছু আযাব হতে পারে, অথবা আল্লাহ মাফ করে দিতে পারেন, তওবা করেছে মাফ করে দিতে পারেন, অথবা তাদের জন্য শাফাত রয়েছে। শাফাত এর আগে শাফাত সম্পর্কে আলোচনা শুনেছেন গত সপ্তাহের আগের সপ্তাহে, তাই না? এদের জন্য শাফাত রয়েছে। আর তারপরের স্তর হচ্ছে কাফের, সর্বদাই ফাসিকিতে মেতে রয়েছে, সর্বদাই পাপে মেতে রয়েছে, তাদের স্থান। তারা জালেম, তারাই ফাসিক, তারা বড় ফাসিক, তারা বড় জালেম, তারা কাফের, তারা বড় জালেম। জালেম বলতে হবে, বড় জালেম বলতে হবে, কারণ মুসলিমদের মধ্যে যারা কাবিরা গুনাহ করে তারা জালেম, তওবা করে কিন্তু জালেম, তখনকার মধ্যে জালেম। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম ফাসিক বলেছেন আয়াতে, কিন্তু তারা বড় জালেম, বড় ফাসিক, এবং তারা কাফের। সৎ লোকদের ক্ষেত্রে বাড়াবাড়ি করাই হচ্ছে শিরকের কারণ, এটি হচ্ছে আসল বিষয়বস্তু, তাই না? তারপরেও কেন মানুষ শিরকে লিপ্ত হলো? তারপরেও কেন পুতুল পূজা, প্রতিমা পূজা? তারপরে কেন কবর পূজা, মাজার পূজা, পীর পূজা? তারপরে কেন ব্যক্তি পূজা? সব কেন প্রশ্ন, তাই না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই অধ্যায়ে লেখক, যে এর একটি মাত্র কারণ, তা হচ্ছে সৎ লোকদের সম্পর্কে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করা। আজকের জামানায় এই পীরের বিষয়টি, পীরতন্ত্রের বিষয়টি, এটি হচ্ছে কবর মাজার পূজার কারণ। মুসলিম জাতির মধ্যে শিরকের কারণ, মাজার পূজার কারণ হচ্ছে এই পীরতন্ত্র। এই পীর মুরিদের সিলসিলা না শুরু হতো, তাসাউফের বিদাতের উদ্ভব না ঘটতো মুসলিম জাতিতে, কোনদিন কবর মাজার পূজা শুরু হতো না। যার হাক্কানি উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, তাদের কবর মাজার পূজা শুরু হয়নি। প্রথম কবর মাজার পূজা যাদের শুরু হয়েছে তাদের মধ্যে তাসাউফ ঢোকা ছিল, পীরতন্ত্র ঢোকা ছিল, সুফিইজম ঢুকেছিল। আর সুফিইজম সম্পর্কে যে ক্যাসেটগুলি আছে শুনে নেবেন। এ হচ্ছে সংমিশ্রণ কয়েকটি ধর্মের, বিভিন্ন ধর্ম থেকে কিছু কিছু মতবাদ এরা জড়ো করেছে, জমা করেছে, তারপরে একটা তৈরি করেছে, ওই মিক্সচার মেশিনে যেমন জুস তৈরি করেন ওই রকম তৈরি করার পরে এটা তোহফা দিয়েছে মুসলিম জাতিকে শিরক কুফরি করার জন্য। এ হচ্ছে তাসাউফের নাম। মুসলমানদের তাজকিয়া নফস বা ইহসান নিয়েছে, আত্মার পরিশুদ্ধি, এই বিষয়টিকে তারা মানে টপিকস বানিয়েছে, হেডিং বানিয়েছে, যে আমরা আত্মার পরিশুদ্ধি করছি এর মাধ্যমে। এটা মুসলিমদের কাছ থেকে, ইসলাম থেকে নিয়েছে ইহসান। আর নিয়েছে খ্রিস্টানদের বৈরাগ্যবাদ, নিয়েছে আপনার হিন্দুদের মধ্য থেকে, হিন্দুদের যে সাধু সন্ন্যাসী হয়ে যায়, তারা বনে জঙ্গলে চলে যায়, দুনিয়া ছেড়ে দেয়, বিবাহ শাদী করে না, সারা জীবন ধরে গোশত খাবে না, মাছ খাবে না, শুধু শাকসবজি খেয়ে জীবনযাপন করে। আর ওই ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় পরে, আর না চুলের খোঁজ খবর, না দাড়ি মোচের খোঁজ খবর, না নিচের চুল যেসব শরীরে যে লোম আছে সেসবের খোঁজ খবর, এসবগুলি কিছু নিয়েছে এরা, বুঝতে পেরেছেন? আর এটাকে ধার্মিকতা, মানে এটি হচ্ছে আল্লাহকে পাওয়ার উপায়। এইসবকে নিয়ে জোড়া তালি দিয়ে এই সুফিজম তৈরি হয়েছে। আর এই সুফিজম হচ্ছে পীরতন্ত্র, বুঝতে পারছেন? সুতরাং যত পীরেরা আছে কিছু না কিছু এইসবে তাদের ভাগ আছে। পীরতন্ত্রের উদ্ভব যদি মুসলিম জাতিতে না ঘটতো, কবর পূজা হতো না। তাহলে কবর পূজা হচ্ছে এই পীরতন্ত্র সুফিজমের ফলস্বরূপ, ওর রেজাল্টে আমরা পেয়েছি। আজকে সারা বিশ্বের মুসলিমরা, আলেমরা যদি সুফিজমকে শেষ করে দেয়, পীরতন্ত্রকে শেষ করে দেয়, তাহলে আর নতুন মাজার তৈরি হবে না। নতুন মাজার তৈরি হবে কি? কখনো হবে না। আর পুরানো মাজারগুলি যেহেতু পীরতন্ত্র তারা শেষ করে দিয়েছে, পুরানো মাজারগুলি অনাবাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ জনসাধারণকে যেদিকে আলেমরা গাইড করবে সেদিকে যাবে। ওরা জানে কি, অসহায় মানুষ দিন জানে না, কিন্তু আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, মুক্তি পেতে চায়, মুক্তির কামনা করে, মনে করে যে এই যে শশিনাকে ধরলেই, চরমনাইকে ধরলেই জান্নাত পাবো হয়তো, এই দেওয়ানবাগিকে ধরলেই হয়তো জান্নাত পাওয়া যাবে, এই আটরসি মাইজভান্ডারি গেলেই মনে হয় জান্নাত পাওয়া যাবে, এই ফুরফুরা গেলেই মনে হয় জান্নাত পাওয়া যাবে, এই জনপুরিরাই জান্নাত নিয়ে এসে দেবে, এই আজমিরে গেলেই জান্নাত পাওয়া যাবে, এই জিলানির কাছে গেলে, বাগদা শরীফে গেলেই জান্নাত পাওয়া যাবে। কিন্তু সব ভ্রান্ত মতবাদে রয়েছে জাহেল সাধারণ মুসলমান,
কিছু জানে না বেচারা, বেচারা এরা। এই বেচারাদেরকে শিকার করেছে, শোষণ করেছে এই পীরতন্ত্রের যারা বিদাতপন্থী নেতারা। তাদেরকে আলেম বলা উচিত নয়, জালেমরা। তো বাড়াবাড়ি করতে কি বাড়াবাড়ি? সাহাবায়ে কেরামদের সম্পর্কে তা করেনি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করেনি। গতকালকে গিয়েছিলাম, আপনাদের ক্যাম্পে বক্তব্য গিয়েছিলাম। এক লোক জিজ্ঞেস করেছে যে আল্লাহ রসুল বড় না আব্দুল কাদের জিলানী বড়? এটা হচ্ছে মুসলমানের প্রশ্ন, মুসলমানের প্রশ্ন, বুঝছেন? আউযুবিল্লাহ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবায়ে কেরামের সাথে অন্যদের তুলনা, সাহাবায়ে কেরামের সাথে অন্যদের মানে আমাদের যুগের লোকদের না, তাবেঈনদের তুলনা শোনেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাগণকে গালাগালি করবে না, আমার সাহাবায়ে কেরামদের সমালোচনা তোমরা করবে না, সাহাবায়ে কেরামদের ভুল ধরার জন্য চেষ্টা করবে না, যে এই ভুল হয়েছিল উসমানের, এই ভুল হয়েছিল মুয়াবিয়ার, এই ভুল হয়েছিল অমুকের আর তমুকের, এই রাস্তা অবলম্বন করবে না। লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ, অর্থাৎ তাবেঈনদের, তখন থেকে তাদের সাহাবা ছাড়া অন্যদেরকে সম্বোধন করা হয়েছে, তাহলে তাবেঈনদেরকে সম্বোধন করা হয়েছে, তাবেঈনদেরকে সম্বোধন করা হয়েছে, আইম্মায়ে ইমাম বুখারী, মুসলিম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদেরকে সম্বোধন করা হয়েছে, জিলানী, চিশতি, ইবনে তাইমিয়া, সমস্তকে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বাদ দিয়ে সমস্ত উম্মত, এই উম্মতের লোকদেরকে সম্বোধন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কোনো এক ব্যক্তি যদি ওহদ পাহাড়ের সমান সোনা পেয়ে যায়, বা ওহদ পাহাড় সোনা করে দেওয়া হয় তার জন্য, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, ব্যয় করে, খরচ করে, তাহলে কি হবে? মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, ওহদ পাহাড়ের সমান যদি যাহাব, সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করে তোমাদের কেউ, আর সাহাবারা কি করেছেন? এক মুদ অথবা অর্ধ মুদ। মুদ কাকে বলে? মুদ হচ্ছে 600 গ্রাম। সেই যুগের একটা ছোট কাঠা হইতো, পাত্র, যেটাকে মুদ বলা হতো। যেমন আমাদের দেশে ওই তেল মাপার জন্য লিটার, আধা লিটার, ছোট ছোট এ থাকে না, পাত্রগুলি থাকে না, তো এইরকমই মুদ সেই যুগে হতো ব্যবহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুদ দিয়ে উযু করতেন। মুদের মাপ গ্রাম হিসাবে 600 গ্রামের কাছাকাছি। তাহলে এক মুদ যদি কোনো সাহাবী শুধু আবু বকর, ওমর, উসমানের কথা এখানে বলেন, যে কোনো সাহাবী, যেহেতু আল্লাহ রাসূল সমস্ত সাহাবার কথা বলেছেন, শুধু সেই সাহাবী কি আল্লাহ রাসূলকে পেয়েছেন সরাসরি, আল্লাহ রাসূলের কাছে সরাসরি শিক্ষা লাভ করেছেন, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে সে মুসলমান হয়েছেন, আল্লাহ রাসূলের সাথে জিহাদে অংশ নিতে পেরেছেন, এই ফজিলত তাদেরকে হাসিল রয়েছে। কোন এক সাহাবী যদি এক মুদ 600 গ্রাম সোনা খরচ করে, অথবা 300 গ্রাম সোনা খরচ করেছে, আর আপনি, আমি, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কেউ যদি ওহদ পাহাড়ের সমান সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করে, জিলানী, চিশতি যদি ওহদ পাহাড়ের সমান সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করে থাকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,24,000 সাহাবীর আদনা সাহাবী, মানে সাধারণ সাহাবী, সাধারণ একজন সাহাবী যদি 600 গ্রাম 300 গ্রাম আল্লাহর রাস্তায় খরচ করেছে, তাহলে ওই সাহাবীর মর্যাদায় পৌঁছিবে না, মা বালাগা, পৌঁছিতে পারবে না। এমন না যে সমান, ওহদ পাহাড় আর 600-300 সমানও বলেননি, তাদের মর্যাদায় পৌঁছিতে পারবে না, তাদের সমান নেকি হাসিল করতে পারবে না। কারণ তারা যেইভাবে ইসলামকে জীবিত করেছেন, ওই 300 গ্রাম দিয়ে, আপনার ওহদ পাহাড় দিয়েও ইসলাম আর জীবিত হবে না। সেই সময় যদি তারা ওই অল্পটুকু দিয়ে জীবিত না করতেন ইসলামকে, তাহলে তখনই সমূলে বিনাশ হয়ে যেত, শেষ হয়ে যেত, তখনই শেষ হয়ে যেত, আর ইসলাম আমার কাছে, আপনার কাছে পৌঁছিত না। এত দূরে গিয়ে জন্মগত মুসলমান আপনি আমি হতে পারতাম না, পারতাম? সাহাবায়ে কেরামরা মক্কায় আর মদিনায় যদি এই কুরবানি না দিতেন, তাহলে আমাদের কাছে কোনোদিন ইসলাম পৌঁছিত না। আমরা ওই আমাদের প্রতিবেশী যারা অমুসলিম রয়েছে, তারা যেমন আল্লাহ ছাড়া সমস্ত জিনিসের পূজা করে, সাপ, বিচ্ছু, গরু, ছাগল থেকে শুরু করে এমন কিছু নেই যে তার পূজা করেন না, সেই পূজা আমরাও করতাম, যদি ইসলাম এই সাহাবায়ে কেরামরা না পৌঁছাতেন। তাহলে ইসলামকে যদি জীবিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সহযোগিতা না করতেন, তাহলে বলুন দেখি, একজন সাহাবীকে একদিকে রাখেন, আর জিলানীকে একদিকে, আব্দুল কাদের জিলানীকে একদিকে রাখেন, চিশতিকে একদিকে রাখেন, হ্যাঁ, তাহলে তুলনা করে দেখুন তো, তুলনা করুন, একজন সাহাবী আর আরেকদিকে এই অন্যরা, এই উম্মতের অন্যরা, যে কেউ, তুলনা বুঝতে পারলেন তো? ওহদ পাহাড় আর মাত্র 300 গ্রাম, 300 গ্রাম, তাহলে আব্দুল কাদের জিলানীর সাহাবায়ে কেরামের তুলনায় 300 গ্রাম ওজন, বুঝতে পারলেন না? পারলেন না?
সাহাবায়ে কেরাম যদি ওহদ পাহাড়ের সমান ওজন হয় সাহাবায়ে কেরামের কোন সাহাবীর, তাহলে আব্দুল কাদের জিলানীর ওজন, ইমাম আবু হানিফার ওজন, ইমাম শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, ইবনে তাইমিয়া, চিশতি, এদের ওজন হচ্ছে 300 গ্রাম। তাহলে আমার আপনার ওজন কতটুকু চিন্তা করেন। আর মুসলমানদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ রসুল বড় না আব্দুল কাদের জিলানী বড়? আউযুবিল্লাহ। তবে কবর পূজারীদের কাছে, যারা বাড়াবাড়ি করেছে মানুষ সম্পর্কে, তাদের কাছে আব্দুল কাদের জিলানী আল্লাহর চাইতে বড়। যদি আব্দুল কাদের জিলানীর জীবনী শোনেন বা পড়েন, তাহলে বলবেন যে সত্যি কথা, সত্যি কথা যে তারা আল্লাহর চাইতে বড় মনে করে। কবরের পূজারীরা কি করে? আল্লাহর চাইতে বড় মনে করে। কারণ মালাকুল মউত জিলানীর একটা ঘটনা দেখছে। আব্দুল কাদের জিলানীর এক মুরিদের ছেলে, একটি ছেলে, ওই ছেলের রূহ কবজ করে নিয়ে চলে যাচ্ছে মালাকুল মউত, বুঝছেন? তখন কাঁদতে কাঁদতে সেই মুরিদ এসে আব্দুল কাদের জিলানীকে বললো যে হাই কি করলাম, একটি ছেলে কোন রকম পেলাম, তো সেই ছেলেটি আজকে মারা গেছে, তার রূহ নিয়ে তো চলে গেছে মালাকুল মউত, বুঝতে পারছেন? তখন আব্দুল কাদের জিলানী গিয়ে কি করলো, রাস্তাতে ধরলো, আকাশ পথে যাচ্ছেন মালাকুল মউত, আর রাস্তা থেকে ধরে ফেললো, আকাশ পথে চলে গেল। তাহলে নবীর চাইতে এখানেই বড় হয়ে গেল। মেরাজ হচ্ছে আব্দুল কাদের জিলানী, মেরাজ, ঠিক না? আকাশ পথে যাচ্ছে, মেরাজ হচ্ছে আব্দুল কাদের জিলানী। তারপরে মালাকুল মউতকে ধরলো, এই কাড়াকাড়ি শুরু করলো। এই কাড়াকাড়ি করতে গিয়ে ব্যাগ কেড়ে নিল, কেড়েই নিল ব্যাগ। তাহলে এই তো মালাকুল মউত চাইতেও বড় হয়ে গেল আব্দুল কাদের জিলানী, ঠিক না? রসুল চাইতে বড় হয়ে গেল, মালাকুল মউত চাইতে বড় হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল। এখন কাড়াকাড়ি করতে গিয়ে ও তো আর ছাড়ছে না, মালাকুল মউতও ছাড়ছে না। তখন কি হয়ে গেল, আত্মাগুলি সব পড়ে গেল ব্যাগ থেকে। কাড়াকাড়ি ধস্তাধস্তি করতে করতে সব আত্মাগুলি পড়ে গেল। আর পড়ে যাওয়ার পরে যত লোক সেই দিন মারা গেছিল সবাই জীবিত হয়ে গেল। সেই দিনের একটি লোক আর মৃত থাকলো না, সব জীবিত হয়ে গেল। এ হচ্ছে আব্দুল কাদের জিলানী বড় পীরের জীবনীর যে কিতাব আছে বাংলা ভাষায়, সেসবের কিস্সা কাহিনী, উদ্ভট কিস্সা কাহিনী, কুফুরির কিস্সা কাহিনী শোনেন। তারপরে এখন মালাকুল মউত লাগলো কান্না করতে যে হাই কি করলাম, আজকে আল্লাহর কাছে কি জবাব দিব। এই কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে পৌঁছিল। আল্লাহর কাছে গিয়ে কাঁদছে, কি ব্যাপার, তুমি এত কান্না কেন করছো? আল্লাহ তুমি মাফ করে দাও, কি হয়েছে তোমার? বলছে আজকে তো সমস্ত কাম গেল, সব সারাদিন মেহনত করলাম, এত লোকের জান কবজ করলাম, রূহ কবজ করলাম, সব কেড়ে নিয়ে গেল। তোমার কোন বান্দা যা আছে এত শক্তিশালী, সব আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। একটিও নেই আমার কাছে, একটিও আত্মা নেই, একটিও রূহ নেই, সব গেছে, বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন অসহায় হয়ে যাচ্ছেন আব্দুল কাদের জিলানীর কাছে। তখন আল্লাহ বলছেন কি ব্যাপার, কি হয়েছিল? বলছে যে তার এক মুরিদের ছেলে মারা গেছিল, আজকে ওর রূহটি কবজ করে নিয়ে এসেছিলাম, তো সেটি চাইছিল আমার কাছে। প্রথম গিয়ে সেটি চেয়েছে আব্দুল কাদের জিলানী, ও দেয়নি। দেবো কেন? আল্লাহর আদেশ। আল্লাহ বলছে ইযা জা আজালুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মানুষের মরণের সময় চলে আসলে এক মুহূর্ত বিলম্ব করা হবে না, আগে পিছে করা হবে না। আমি কি কোনো ভুল কাজ করেছি? দেব না। এই আত্মাটি দেনি। তখন এই কাড়াকাড়ি শুরু হয়ে গেল, দুজনের লড়াই, শেষে গেল সবগুলি গেল, সবগুলি গেল। তখন আল্লাহ অসহায় বলছেন যে তোমার কাছে সে আমার বান্দা তো একটি চেয়েছিল, একটি দিয়ে গেলে এত লস হতো না তোমার, এত লস হতো না তোমার, এত লস করলে তুমি আর একটি আত্মা চেয়েছিল দিয়েই দিতে তুমি। আল্লাহ অসহায় হয়ে যাচ্ছেন। তাহলে কে বড়? এ মুশরিক জিলানীর পূজারীদের কাছে কে বড় বলে? আল্লাহর বড় না জিলানী বড়? জিলানী বড়। তাহলে জিলানীকে যদি তারা বড় বলতে পারে, তাহলে রাসূলুল্লাহ প্রশ্ন তো উঠবেই তাদের কবর পূজারীদের যে আল্লাহ না আল্লাহ রসুল বড় না জিলানী বড়, বুঝতে পারছেন? কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রশ্ন উঠবে না। আমরা মনে করি একটা সাধারণ সাহাবী যিনি হয়তো একটি হাদিসও বর্ণনা করেননি, অনেক সাহাবী আছেন যে একটি হাদিস বর্ণনা করেননি। 1,24,000 সাহাবী সবাইকে আর হাদিস বর্ণনা করেছেন না, একটিও হাদিস বর্ণনা করেননি। তার নাম কোন রকম ওই সাহাবায়ে কেরামের উপরে যেসব কিতাব লেখা হয়েছে সেসব কিতাব খুঁজলে পাবেন, হয়তো আপনাকে বলে আপনি বুঝতে পারবেন যে উনি সাহাবী ছিলেন। আলেমরাও জানেন না। 1,24,000 সাহাবায়ে কেরামের নাম কেউ জানেন না। তাহলে সাহাবায়ে কেরামের নাম সম্পর্কে কয়েকটি কিতাব লেখা হয়েছে, উলামায়ে কেরামের কিতাব লিখেছেন। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে আল ইসাবা ফি মারিফাতিস সাহাবা, নাম হচ্ছে কিতাবের ইসাবা ফি মারিফাতিস সাহাবা, সাহাবায়ে কেরাম সম্পর্কে জ্ঞান অর্জনের ক্ষেত্রে এই কিতাব ইসাবা। আল্লামা ইবনে আব্দুল বারের কিতাব রয়েছে আল ইস্তিয়াব ফি মারিফাতিল আসহাব, ইস্তিয়াব। এগুলি কিতাব পড়বে যারা, তারাই জানতে পারবে যে এরাও সাহাবী ছিলেন। না হলে আলেমরাও কি 1,24,000 নাম মুখস্থ রাখতে পারে? হ্যাঁ, অনেক সময় সন্দেহ হয়ে যায় যিনি সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহু বলবো না তাবেঈ ছিলেন, অনেক সময় আলেমদের সন্দেহ হয়ে যায়। তো আপনার তো সন্দেহ হইতেই পারে। তো কথা হচ্ছে যে একজন সাধারণ সাহাবী যিনি একটি হাদিসও বর্ণনা করেননি, তিনি সাইয়্যিদুত তাবেঈন সাইয়্যিদুল মুসাইয়্যিব চাইতে উত্তম।
ওয়াইস কারনির চাইতে উত্তম। আর একটি বিদাতের সংস্কার করেন, মগজ ধোলাই করেন। ওয়াইস কারনি তাবেই, মানে আল্লাহ রসুলকে দেখেনি, তাই না, ইমান নিয়ে দেখেনি, তো ওয়াইস কারনির চাইতে একটা সাধারণ সাহাবী উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি ওহদ পাহাড়ের সমান খরচ করো, এতে ওয়াইস কারনি সম্বোধনে আসছে না, আসছে না, আসছে। অন্যরা যদি ওহদ পাহাড়ের সমান সোনা খরচ করে, আর আমার সাহাবী যদি 1 মুদ 300 গ্রাম খরচ করে, এক সমান না, বরং মা বালাগা মুদ আদিম, তাদের ওই 300 গ্রামে পৌঁছিতে পারবে না তোমরা ওহদ পাহাড়ের সমান সোনা খরচ করে। এ হচ্ছে সাহাবায়ে কেরামের মর্যাদা। আর এক শ্রেণীর বিদাতীরা সাহাবায়ে কেরামদের মর্যাদা জানলো না, আল্লাহ রসুলের মর্যাদা জানলো না। আর মর্যাদা জানে কাদের? এই যে আলেমদের, তার পীরের, জিলানির, চিশতির, এদের মর্যাদা জানে, শাহজালালের, এগুলি মর্যাদা জানে। ঠিক আছে, তাদেরকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন সেই মর্যাদাই রাখতে হবে। সেই মর্যাদার উপরে নিয়ে গেলে ওর নাম হচ্ছে গুলু, আর এটি হচ্ছে শিরকের কারণ। তো এই যে জিলানি, চিশতি বা শাহজালাল আর ফুরফুরা, অমুক আর তমুক, এইসব জায়গায় যে মাজার পূজা, কবর পূজা শুরু হয়েছে, এর পিছনে কারণ হচ্ছে আল গুলু ফিস সালিহিন, সৎ লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। যেমন আজকাল এই যে আপনার সন্ত্রাসী কাজকর্ম ধর্মের নামে কোনো মুসলিম যদি করে, যদি অমুসলিমরা করে আর মুসলিমদেরকে ফাঁসি দিতে চায়, সেটা আলাদা কথা। একটা ষড়যন্ত্র আন্তর্জাতিক চলছে এরকম, যে মুসলিমদের দেশে অশান্তি সৃষ্টি করো, মুসলিমদের কিছু যুবকদেরকে খরিদ করে নিয়ে, বুঝতে পারছেন, প্রতিবেশী দেশ হয়তো সেই দেশের শত্রু দেশ অথবা মুসলিম দেশ আছে, মুসলিম দেশগুলিতে ডিস্টার্ব করতে চায়, যার ফলে এরা ওই ছেলেগুলোকে হয়তো দাড়ি রাখিয়ে দিয়েছে, যেইভাবে হোক না কেন পয়সা দিয়েছে, ডাইরেক্টে অথবা ইনডাইরেক্টে কোনো দিক থেকে পয়সার ব্যবস্থা করে দিচ্ছে, অস্ত্র পাচার করে পৌঁছে দিচ্ছে, আর তোমরা এই কাজগুলি করো। বুঝতে পারছেন, তোমাদের সরকার ভালো না, এই না সেই না, এই কাজ করো। এটা হচ্ছে অমুসলিমদের পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হচ্ছে এক শ্রেণীর যুবকরা। আর যদি ষড়যন্ত্রের শিকার নাও হয়, যদি মনে করে যেটা ধর্ম, আর ধর্ম হচ্ছে মুসলিম দেশে ডিস্টার্ব করা, মুসলিমদের শান্তিকে বিঘ্নিত করো, মুসলিমদের ঘুমকে হারাম করে দাও, মুসলিমদের দেশে বোমা ব্লাস্টিং করো, এগুলি যদি করে, এটি হচ্ছে গুলু, এই বাড়াবাড়ি সীমা লঙ্ঘন। কারণ মুসলিমের রক্তের মূল্য কত জানেন? একজন মুসলিমের রক্তের মূল্য কত? আজকাল তো আমাদের সমাজে কুফুরির ফতোয়াবাজি, আর একজনকে কাফের বলা মানে তার রক্ত হালাল। এই পয়েন্টটা মনে রাখবেন। কোন একজন মুসলিমকে যখন কেউ কাফের বললো, তার মানে তার রক্তকে সে হালাল মনে করলো, ঠিক কিনা? কারণ কাফের রক্ত হালাল, কাফের বলায় মানে তার রক্ত হালাল হয়ে যাচ্ছে। সে মুসলিম নয়, সে মানব রচিত আইন দিয়ে করে, সে করে এই কাজ করে, সেই কাজ করে, সুতরাং সে কাফের। এই কুফরি ফতোয়া লাগিয়ে দিল, আর কাফের বলে দাও মানে তার রক্তকে হালাল করে দিল। একজন মুসলিমের রক্তের মূল্য কত? তা মুসলিম হিসাবে যে কোনো মুসলিম, এমনকি বিদাতি মুসলিম যারা শিরক করে, কবর মাজার পূজা করে, কাবার কত শ্রদ্ধা তাদের অন্তরে রয়েছে। প্রত্যেক মুসলিমের অন্তরে কাবার কত মর্যাদা, কত সম্মান, কত ইহতিরাম রয়েছে, বলুন তো দেখি। হ্যাঁ, কাবার উপর যদি আক্রমণ হয় তাহলে সমস্ত মুসলিম ঝাঁপিয়ে পড়বে, ঠিক না? এত মর্যাদা অন্তরে রয়েছে আমাদের। কাবা এবং মক্কায় মুকাররমা, এ হচ্ছে সারা পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম স্থান। আকদাসু বিকাইল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, তখন মক্কাকে সম্বোধন করে বলছিলেন, মক্কার বাইরে যাওয়ার পরে, হে মক্কা, তোমাকে কোনোদিন ছাড়তাম না। হে মক্কা, যদি আমার জাতি বিতাড়িত না করত, যদি দ্বীনকে আমাকে প্রচার করতে দিত, আর শত্রু না হয়ে যেত দ্বীনের আমার, তাহলে আমি কোনোদিন তোমাকে ছাড়তাম না। তুমি সারা পৃথিবীর যত জমিন রয়েছে, সমস্ত জমিনের উত্তম জমিন। আকদাসু বিকাইল্লাহ, আকদাসু বিকাইল আরব, সারা পৃথিবীতে যত জমিন রয়েছে সমস্ত জমিনের তুমি মুকদ্দাস এবং পবিত্র ভূমি তুমি। তাহলে এই পবিত্র ভূমির মধ্যে আবার সবচেয়ে পবিত্র এবং মর্যাদার অধিকার হচ্ছে এই ঘর। ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম যে ঘর আল্লাহ তৈরি করেছেন ফেরেশতাদেরকে, এই কাবা। তাহলে এই কাবার চাইতে মর্যাদা বেশি একজন মুসলিমের রক্তে, তার চাইতে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে বক্তব্য করেছিলেন আরাফার মাঠে, সে বক্তব্যের একটু অংশ। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, যে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, মানে মুসলিমের রক্ত, মুসলিমের ধন সম্পদ, মুসলিমের ইজ্জত, আবরু, মান সম্মান কেমন ভাবে হারাম, যেমন ভাবে কাবার সম্মান মর্যাদা রয়েছে এবং এই মর্যাদাকে ক্ষুণ্ণ করা হারাম। কাবার মর্যাদা, মান মর্যাদা, সম্মানকে ক্ষুণ্ণ করা যেমন হারাম, ওই রকমই মুসলিমের রক্ত, মাল, ধন সম্পদ, মান, ইজ্জত হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার মর্যাদার সাথে তুলনা করেছেন মুসলিমের রক্তের মর্যাদাকে। তাহলে
এই ক্ষেত্রে বাড়াবাড়ি যারা করেছে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। এইরকমই বাড়াবাড়ি বিভিন্ন দিক রয়েছে। ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়িটা অত্যন্ত ব্যাপক শব্দ, বুঝতে পারছেন। ধর্মক্ষেত্রে বাড়াবাড়ি যেমন হালাল জিনিসকে হারাম মনে করা, যেমন হিন্দুদের মধ্যে অথবা মারোয়ারি বা কি বিভিন্ন জৈন এইসব ধর্মে কি আছে, ওরা শাকসবজি ছাড়া আর কিছুই খাবে না, জীব হত্যা মহাপাপ, কিছুই খাবে না। আখেরাতেও বঞ্চিত জান্নাত থেকে, কুফরির কারণে, শিরকের কারণে, আর দুনিয়াতেও আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত, গরু থেকে বঞ্চিত, ছাগল থেকে বঞ্চিত, মোরগ থেকে বঞ্চিত, পাখি থেকে বঞ্চিত। আল্লাহ রাব্বুল কত কিছু হালাল করেছেন, মাছ থেকে বঞ্চিত, সমস্ত, এমনকি ডিম থেকে বঞ্চিত, সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত। হালালকে হারাম মনে করা, এটি হচ্ছে গলু, বাড়াবাড়ি। হালালকে হারাম মনে করা, এটি হচ্ছে বাড়াবাড়ি। তো মুসলিমদের অজ্ঞতা দেখেন, ও মিষ্টি খায় ঠিকই, কিন্তু ইফতারের সময় অমুসলিম দোকানে মিষ্টি খাবে না, মানে ইফতার করা যাবে না, শুধু এক বাড়াবাড়ি গলু। আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টিকে হালাল করেছেন, ওতে হারামের সংমিশ্রণ তো হয়নি। যদি হারাম কিছু তাতে মিশিয়ে দেওয়া হতো তাহলে হারাম হতো, হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন, তাই না? বকরির পায়াতে কি করেছিল, বিষ দিয়ে দিয়েছিল শত্রুতা করে, কিন্তু ছাগল হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত নিয়েছেন, হারাম জিনিস হলে দাওয়াত নিতেন না। মুসলিম হারাম খেয়ে যাচ্ছে, হারাম রিজিক চলছে, হারাম ব্যবসা করছে, হারাম কারোবার করছে, সবকিছু করছে, কিন্তু ইফতার করার সময় মিষ্টি খাওয়া যাবে না। কেন? মিষ্টি তো ওই যে হিন্দুর দোকানে তৈরি হয়েছে, বুঝতে পারছেন। জিলিপি খাওয়া যাবে না, কারণ এই যে হিন্দুর দোকান থেকে নিয়ে এসছে, ইফতার করা যাবে না। অনেকে ইফতার মাহফিলে আসার পরে, ইফতারে হয়তো দাওয়াত দিয়েছে, ইফতারিতে আসার পরে দেখলো যে কিছু জিনিস আইটেম এমন আছে ফলমূল ছাড়া, মানে অমুসলিম দোকানে হয়তো তৈরি হয়েছে, এরকম আশঙ্কা আছে। তখন হয় বসলেও ওটা খাবে না, আর না হলে উঠে টান দিল, ও ইফতার করা যাবে না। এদের ইফতার করলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। এও এক গলু। হালাল জিনিসকে হারাম মনে করা, এ হচ্ছে গলু। হালাল জিনিসকে হারাম মনে করা গলু। আল্লাহ সূরা তাহরিমের প্রথম আয়াতে বর্ণনা করেছেন। সূরা তাহরিমের প্রথম আয়াত, বলুন তো কি আয়াত আছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, তুমি হারাম কেন মনে করো ওই সব জিনিসকে, যেসব জিনিসকে আল্লাহ তোমার জন্য হালাল করেছেন। তো লেবাসের ক্ষেত্রে বলি, কাটা পাঞ্জাবি। পাঞ্জাবি আমাদের দেশে আবার দুই রকম, তো একটা হচ্ছে এই জুব্বার মতোই পাঞ্জাবি, কি মানে পাঞ্জাবির মতো একটু উপরে উঠে আছে, জুব্বার মতো একবার নিচে থেকে নয়, কিন্তু ঘেরা আছে, হ্যাঁ, খোলা নেই। আর আরেকটা হচ্ছে দুই দিকে কাটা পাঞ্জাবি, পকেটের কাছে কাটা রয়েছে। আলেমদেরকে যদি, এক শ্রেণীর লোকেরা আছে বাংলাদেশে, আলেমকে যদি দেখে যে কাটা পাঞ্জাবি পরে আছে, দেখো না ফাঁসে কি লেবাস পরে আছে, ফাঁসে কি লেবাস, আরে ওকেও ফাঁসে কি লেবাস করে দিল। ঢিলা ঢালা পাঞ্জাবি পরে আছে, শুধু পকেটের নিচে দুই দিকটা একটু কাটা আছে, সেজন্য ওই লেবাসকে দিল ফাঁসে কি করে, বুঝতে পারছেন। আমাদের এখানে একজন দায়ী ভাই এসেছিলেন, তো দেশ থেকে এসেছেন কাটা পাঞ্জাবিতেই, আর তার কাছে জুব্বাও ছিল না, ওই কাটা পাঞ্জাবিতে মঙ্গলবারে উনি বক্তব্য রেখেছিলেন এখানে। তারপরে এক ভাই বেশ ধার্মিক, খুব ভালো মানুষ, কিন্তু ওই যে মগজে অনেক কিছু ভুল ঢুকে আছে, ওই যে গতানুগতিক, কাটা পাঞ্জাবি দেখলে এরা ওই আলিয়ার শিক্ষকেরা পড়ে, যে কওমি মাদ্রাসার ভালো আলেমরা পড়ে না, এগুলি ওই ফাসেক আলেমগুলি পড়ে। এই যে একটা ভ্রান্ত ধারণা ঢুকে আছে মগজে। বক্তব্য শুনে যাওয়ার পর আমাদের কোন এক ভাইয়ের কাছে বলেছেন, বক্তব্য তো ভালোই করলেন, কিন্তু লেবাসটা ভালো লাগলো না, খারাপ লাগলো, লেবাসটা খারাপ লাগলো। এই যে পাঞ্জাবি দুই দিক কাটা আছে, অনেকের কাছে ফাঁসে কি লেবাস, বলুন তো। এগুলি হচ্ছে গলু, বাড়াবাড়ি, বড় ক্ষতিকারক এগুলি। আপনি একজন সৎ মানুষের উপরে শুধু পাঞ্জাবি পরার জন্য লাগিয়ে দিলেন, ফয়সালা করিয়ে দিলেন যে এই লোক ভালো না, তাহাজ্জুদ গুজার মানুষ, একটি হারাম খাই না, কত সৎ মানুষ, শুধু একটু কাটা পাঞ্জাবি পরেছে, দিলেন ওর উপরে একটা ইসলাম লাগিয়ে, যে একেবারে ফাঁসেক লোক, বাজে লোক, হ্যাঁ, বুঝতে পারছেন। এগুলো গলু। তো গলু সব ক্ষেত্রে, লেবাস পোশাকের ক্ষেত্রেও কিছু লোকের গলু, বাড়াবাড়ি আছে, সীমা লঙ্ঘন আছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিছু বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন আছে। হালাল জিনিস তারপরেও খাবেন না, ঠিক আছে, রুচি না হয়তো খেয়ে না, কিন্তু অন্যের জন্য হারাম মনে করিয়েন না, অন্যের জন্য হারাম মনে করিয়েন না। হালাল হালাল। এর উদাহরণ দিতে গেলে আবার দর্শ শেষ হবে না। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহান আল্লাহর বাণী, ইয়া আহলাল কিতাব। ইহুদি খ্রিস্টান আহলে কিতাবদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, কারণ ওরা প্রথম গলু করেছিল, মানে বাড়াবাড়ি করেছিল ধর্মের ক্ষেত্রে, ধর্মীয় ব্যাপারে, দিনের ব্যাপারে তারা সীমা লঙ্ঘন করেছিল। যা করতে হবে না, যতটুকু মর্যাদা দিতে হবে না, ততটুকু দিয়ে ফেলেছে মানুষকে। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের ধর্মীয় ব্যাপারে বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না। ওয়ালা তাকুলু আলাল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমরা বলবে না ইল্লাল হক, সত্য ছাড়া অন্য কোনো কথা।
হক কথা ছাড়া, নাই সঙ্গত কথা ছাড়া অন্য কোনো কথা না জেনে খেয়াল খুশি তোমাদের ভালো লাগলো, ভালো মনে হলো কথা আর বলে ফেললে আল্লাহ সম্পর্কে, এরকম করিও না। এইরকম এখানে সতর্ক করা হয়েছে ফতোয়াবাজি মোল্লাদেরকে, যারা মাসলা মাসাইল জানে না, হাদিস কোরআন দলিল জানে না। ওয়ালা তাকুলু আলাল্লাহ, আল্লাহ সম্পর্কে কথা বলা, ফতোয়া দেওয়া, মাসলা মাসাইল বলা, হ্যাঁ না জবাব, জায়েজ না জায়েজ বলা, মানে আল্লাহ সম্পর্কে কথা বলা, ঠিক কিনা? কারণ জায়েজ না জায়েজ কে করেছেন? আল্লাহ রাসূলের মাধ্যমে, তাই না? তাহলে জায়েজ না জায়েজ আল্লাহ করলেন, আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলিও না। ওয়ালা তাকুলু আলাল্লাহ, আল্লাহ সম্পর্কে হক ছাড়া, সত্য ছাড়া, ন্যায় সঙ্গত ছাড়া অন্য কোনো কথা বলিও না। জানা নেই আর দিলে একটা গুলি ঝেড়ে দিলে আর বললে যে যাক সামনে এসেছে, কমপক্ষে এর থেকে তো উদ্ধার হই। জিজ্ঞাসা করেছে আর গ্রামের ইমাম, মসজিদের ইমাম, আর যদি না জবাব দিই তাহলে তো মুশকিল করে দেবে, চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। দিলেন জবাব একটা ঝেড়ে। সৌদি আরব থেকে গিয়েছেন, আর একটু ভালো ভালো কথা বলছেন, একটু দিনের কথা, তৌহিদের কথা বলছেন, যতটুকু জানছেন ততটুকু সীমিত রাখেন, মাসলা মাসাইল জানেন না। যখন তৌহিদের কথা বললেন তখন আপনাকে একটা ছোট একটা ফিকহ মাসলা মাসাইল, কোন একটা মানে এইরকম মাসলা মাসাইল, যেটা সূক্ষ্ম মাসলা মাসাইল জিজ্ঞেস করলো, আপনার মোটামুটি একটা আইডিয়া, অনুমান আছে, আনুমানিক দিলেন গুলি ঝেড়ে, যে হ্যাঁ জায়েজ না জায়েজ করে দিলেন। এরকম কাজ করবেন না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। আর দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন। আহলে কিতাবকে আল্লাহ সম্বোধন এই জন্য করেছেন যে এরা প্রথম বাড়াবাড়ি করেছে। তার আগে নূহ আলাইহিস সালামের জমানায় করেছে, কিন্তু আমাদের পূর্বে আহলে কিতাবই বাড়াবাড়ি করেছে। ইহুদিদের বাড়াবাড়ি কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন একটি বাড়াবাড়ি, অনেক বাড়াবাড়ি করে হবে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু একটি কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ। ইহুদিরা বলতে যে ওজায়ের কার পুত্র? আল্লাহর পুত্র। বাড়াবাড়ি করল, ওজায়ের আল্লাহর পুত্র নয়, আল্লাহর নবী অথবা আল্লাহর কোন সৎবান্দা বলতো। আব্দুল্লাহ নবী হলে নবী বলতো, কিন্তু ইবনুল্লাহ বানিয়ে দিল। ওয়াকালাতিন নাসারা, আল্লাহ বলছেন খ্রিস্টানরা কি বাড়াবাড়ি করেছিল? আল মাসিহ ইবনুল্লাহ, ঈসা মসিহ হচ্ছেন আল্লাহর পুত্র, সান অফ গড। আজকাল সারা বিশ্বের খ্রিস্টান তারা বিশ্বাস রাখে, এই ভ্রান্ত বিশ্বাস, কুফরি বিশ্বাস, যে ঈসা আলাইহিস সালাম সান অফ গড। আল্লাহ বলছেন যে তার কোনো বাবা ছিল না। বুখারীর হাদিস, অফিস সহিহ বুখারীতে রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ফি কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। এই বাণীটি রয়েছে কোথায়? সূরা নূহের আয়াত নম্বর 23। আল্লাহ কি বলছেন? এই নূহ আলাইহিস সালামের নামে একটি সূরা রয়েছে, 29 পারায় একটি সূরা রয়েছে, যে সূরার নামই হচ্ছে সূরাত নূহ। কারণ নূহ আলাইহিস সালামের ঘটনা, কিছু ঘটনা, না হলে তার দাওয়াতের ঘটনা, সেই যুগে যে শিরক হয়েছিল, যেসব দেবী দেবতার পূজা করত মুশরিকেরা, তাদের নাম, 5টি দেবতার নাম আল্লাহ এখানে উল্লেখ করেছেন ওই আয়াতে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। নূহ আলাইহিস সালাম এদিকে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো, এই দাওয়াত দিতেন। আর মুশরিকদের নেতারা বলতো যে দেখো এই নূহের কথা শুনিও না, নূহের কথা শুনিও না, এই পাগল, এর কথা শুনিও না। আর কি বলতো? লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের দেবী দেবতাকে ছেড়ে দিও না নূহের কথা শুনে। নূহের কথা শুনে লা তাযারুন্না, ছেড়ে দিও না তোমাদের আলেহাদেরকে, মাবুদদেরকে। বিশেষ করে তোমাদের ধর্ম তো ছাড়বেই না, কিন্তু বিশেষ করে 5টি যে দেবতা আছে এদেরকে খবরদার কোনো সময় ছাড়বে না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, ওয়াদ নামক দেবতাকে ছেড়ে দিও না। ওয়ালা সোয়া নামক দেবতাকে ছেড়ে দিও না। ওয়ালা ইয়াগুস নামক দেবতাকে ছাড়িও না। ওয়ালা ইয়াউক নামক দেবতাকে ছাড়িও না। ওয়ালা নাসরা, এবং নাসর নামক দেবতাকে ছাড়িও না। এসব দেবী দেবতার তারা পূজা করত প্রাচীন যুগে নূহ আলাইহিস সালামের জাতিরা, যাদেরকে হেদায়েতের জন্য নূহ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত শুনেন। তিনি কি বলছেন? আর তিনি যখন তাফসীর করেছেন, আর সাহাবী নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই জ্ঞান হাসিল করেছেন। তিনি বলছেন হাযিহি আসমাউ রিজালিন সালিহিন মিন কওমে নূহ, এগুলি হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতির সৎ লোকদের নাম। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলি হচ্ছে কি নূহ আলাইহিস সালামের জাতির সৎ ব্যক্তিদের নাম। এরা বড় নেক ব্যক্তি। যেমন এই উম্মতের সৎ ব্যক্তি জিলানী, চিশতি, সৎ ব্যক্তি আরো আছে, কিন্তু জিলানী চিশতির নাম কেন নিলাম? যেহেতু এদের পূজা শুরু হয়ে গেছে সেই জন্য। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, তারা সৎ ব্যক্তি, বরং তাদের নাম আগে নেওয়া উচিত ছিল, কিন্তু তাদের কবর মাজারের পূজা যেহেতু আলহামদুলিল্লাহ শুরু হয়নি, সেই জন্য তাদের নামটা নিলাম না। তাহলে জিলানী, চিশতি, ফুরফুরা, শাহজালাল, শাহপুরান, আর অমক আর তমক, এরা কি ছিলেন? সৎ লোক ছিলেন। আল্লাহর কাছে তাই আশা করি আমরা চোখে না দেখলেও, প্রত্যক্ষ না করলেও
আল্লাহর কাছে আশা করি যে তারা সৎ লোক ছিলেন এই উম্মতের, নূহ আলাইহিস সালামের কওমের তারা সৎ লোক ছিলেন এই 5, আর হেরাজ এই উম্মতে মুহাম্মাদিয়ার সৎ লোক। ফালাম্মা হালাকু, যখন তারা মারা গেলেন। আরবি ভাষায় হালাকু মানে মারা যাওয়া হয়, মানে আমরা যদি হালাকুর শাব্দিক অর্থ করি তো এটা আমরা একটু খারাপ দৃষ্টিতে দেখি। হালাকু মানে ধ্বংস হওয়া, তাই না? লোকটি ধ্বংস হয়ে গেছে, একটি লোক মারা গেছে যদি বলেন লোকটি ধ্বংস হয়েছে, তাহলে খারাপ হবে না? বাংলা ভাষায় এটাকে খারাপ, কিন্তু আরবিতে খারাপ নাই। আরবিতে মরে যাওয়াকে হালাকাও বলা হয়। মরে যাওয়াকে হালাকা মানে যে শেষ হয়ে গেছে, চলে গেছে, তাকে হালাকা বলা হয়। ফালাম্মা হালাকু, এরা যখন মারা গেল, আওহা শাইতানু ইলা কওমিহিম, ওই জাতির কাছে শয়তান তখন কি করলো? কানাফুসি করলো, ওহী করলো। শয়তানের ওহী, আল্লাহর ওহী, ফেরেশতার ওহী নয়, তার ওহী। শয়তান ইঙ্গিত করলো, ওহী মানে ইঙ্গিত করা। শয়তান পরামর্শ দিল। শয়তান মানুষের রূপ ধরে এসে পরামর্শ দিতে পারে, অথবা শয়তান এমন কোন অলৌকিকত্ব দেখাতে পারে। এই হাদিসটা তাফসীর করতে গিয়ে কেউ কেউ বলেছেন শয়তান একটু ভালো ধার্মিকের আকারে আসলো, তাহলে একজন আল্লাহওয়ালা পরেশগারের আকারে আসলো। আসার পরে ওদের সাথে কথা বললো। ওরা তো টের পেল না যে এটি ইবলিস, শয়তান আছে। ওরা ভাবলো যে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি এসে আমাদেরকে সৎ পরামর্শই দিল, তাই না? শয়তান মানব জাতিকে গোমরাহ করার জন্য, শিরকে লিপ্ত করার জন্য এইরকম অলৌকিকত্ব দেখায়। এটি পাথরের মূর্তি, মাটি তৈরি করা মূর্তি, আর ওখান থেকে কথার আওয়াজ ভেসে আসছে। আপনি শুনছেন, বলছেন যে এই যে মূর্তি কথা বলছে, তো আপনাকে সম্বোধন কথা বলছে যে দেখো তোমরা এইরকম করবে, এইরকম করবে, আমার দর্শন করবে, আমার দর্শন করলেই পাবে। মাজার থেকে, আল্লাহ না করে যদি শাহজালালের মাজার থেকে এরকম আওয়াজ আসতে লাগে, তো বাংলাদেশে যেও কিছু লোক তাওহীদবাদী আছে গোমরাহ হয়ে যাবে, ঠিক কিনা? এইভাবেই হয়েছে। বছর 2 আগে খাজা মঈনুদ্দিন চিশতির কবরের কথা অলৌকিকত্ব শুনেছেন কেউ? একটু মনে করে দিবেন শুনলে। আমি কিন্তু পত্রিকা পড়েছিলাম যে এইরকম একটা লাইট, যেন লাইটের ফোকাস দেখতে পাওয়া যাচ্ছে না, এরকমই না ঘটনাটি? হ্যাঁ, দেখেন এক শয়তানি অলৌকিকত্ব, শয়তান কাজ করছে এখানে, ইবলিশ। লাইটের ফোকাস, কবর থেকে মাজার থেকে যেমন লাইটিং হচ্ছে আকাশের দিকে, দেখে মানুষ হতভম্ব, আর বলছে সত্যি আল্লাহর ওলি। আর এই আল্লাহর ওলির কাছে সবকিছু পাওয়া যায়। দেখো আল্লাহর ওলি জীবিত, এবং দেখো সেখান থেকে কি নূর ছড়াচ্ছে, নূর ছড়াচ্ছে মাজার শরীফ থেকে। আল্লাহ আজমের শরীফ থেকে নূর ছড়াচ্ছে সারা বিশ্বে, কবর পূজারীদের পত্র পত্রিকায় সব প্রচার হয়ে গেল। আর লক্ষ লক্ষ মুসলিম জনতা যারা কবর পূজার কাছাকাছি ছিল, তারা কবর পূজায় লিপ্ত হয়ে গেল। তৌহিদি জনতা যারা ছিল, সত্যি যাদের তৌহিদ শক্ত, আল্লাহর ফজলে আল্লাহ আমাদের উপরে এই নিয়ামত করেছেন যে যাদের তৌহিদ আমাদের মতো তৌহিদ যাদের শক্ত, তারা বিভ্রান্তির শিকার হয়নি, বরং তারা ভাবলো এ হচ্ছে শয়তানের খেলা, এ হচ্ছে শয়তানের খেলা। কিন্তু যাদের তৌহিদ ছিল দুর্বল, হতে পারে তারা ছুটলো যে যায় আজমের শরীফ দেখে আসি, যায় একটু সিজদা করে আসি, যায় একটু কিছু চেয়ে আসি, চললো। বুঝতে পেরেছেন? তো নূহ আলাইহিস সালামের যুগে এইরকম ভাবে শয়তান ওহী করেছিল তাদেরকে, এইরকম কিছু অলৌকিকত্ব দেখিয়ে, এমন কিছু অলৌকিকত্ব দেখালো যার মাধ্যমে তারা শিরক করতে শুরু করলো। প্রথম ইঙ্গিত হলো কি, ওহী হলো শয়তানের, আনিন সাবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা ফিহা আনসাবান। আরো বিস্তারিত আছে যে তারা শোকে ভেঙে পড়েছিল, এসব লোকেরা এই সৎ লোকদের মৃত্যুর পরে, ইন্তেকালের পর ভেঙে পড়েছিল শোকে, যে আর কি করবো, আমাদের মধ্যে যারা নেক লোকেরা ছিলেন তারা তো মারা গেছেন, আমরা সব অবাঞ্ছিত লোকেরাই থেকে গেছি, খুব মর্মাহত অবস্থায় তারা। তখন শয়তান সুযোগ নিল এসে, শয়তানে বলে এই অবস্থা কেন তোমাদের, কি ব্যাপার, তোমরা এত ভেঙে পড়েছো কেন? আর বলবেন না, আমাদের মধ্যে যারা ভালো মানুষ ছিলেন সব তো আল্লাহওয়ালারা সব তো ইন্তেকাল করেছেন, আর আমরা বেকার লোকেরা সব আছি। এক কাজ করো, এদের প্রতিমূর্তি তৈরি করো, আর যেখানে যেখানে ওনারা বসে ইবাদত বন্দেগী করতেন, জিকির আজকার করতেন, ওই জায়গাতে তাদের প্রতিমূর্তি রেখে দাও। এই কথাটি এখানে রয়েছে, আনিনসিবু ইলা মাজালিসিহিম, তাদের মজলিসগুলিতে, যে অনুষ্ঠানে, যেই জায়গায় বসে তারা ইবাদত বন্দেগী করতেন, আল্লাতী কানু ইয়াজলিসুনা ফিহা, যেখানে তারা বসতেন এই নেক লোকেরা, ওয়াদ সুয়া ইয়াকুজ ইয়াউক নাসার, তাদের ওই জায়গাগুলিতে আনসাব মানে প্রতিমূর্তি তৈরি করে রেখে দাও। ওয়াসাম্মুহা বিআসমাহিম, আর তাদের নাম ধরেই রাখো, যে এটা হচ্ছে ওই ইয়াউক যে মারা গেছেন, এটা হচ্ছে নাসার, এটা হচ্ছে ওয়াদ, এটা হচ্ছে সুয়া, এইভাবে তাদের নামে নামকরণ করে দাও এই প্রতিমূর্তিগুলির। ফাফালু, তারা মেনে নিল, শয়তানের এই পরামর্শ মেনে নিল। হতে পারে শয়তান স্বপ্নে দেখিয়েছিল, এটাও সম্ভাবনা রয়েছে, শয়তান স্বপ্নে দেখিয়েছিল। আর আমাদের দেশে অধিকাংশ মাজার তৈরি হয়েছে স্বপ্নের ভিত্তিতে। কিন্তু কোন একজন লোক গ্রামের ব্যবসা করতে চান, বিনা পুঁজির ব্যবসা। বাংলাদেশের এক বক্তা, প্রসিদ্ধ বক্তা, ইন্তেকাল করেছেন রহমতুল্লাহ আলাইহি, আবু তাহের বর্ধমানী, দিনাজপুরে ইন্তেকাল করেছেন। তিনি প্রসিদ্ধ বক্তা ছিলেন, পীরতন্ত্রের উপরে স্পেশালিস্ট ছিলেন তিনি। তো আবু তাহের বর্ধমানী লিখেছেন যে বিনা পুঁজির ব্যবসা পৃথিবীতে একটি আছে, পুঁজি লাগে না, টাকা পয়সা লাগে না,
সেটি হচ্ছে এই পীর মুরিদের ব্যবসা, কবর মাজারের ব্যবসা। পীর মুরিদের ব্যবসা আর মাজারের ব্যবসা, এতে টাকা পয়সা লাগে না, ইনভেস্ট করতে হয়, লাগে না। একটা টেলারের দোকান খুললেও টাকা পয়সা লাগবে, না হলে করতে পারবেন না, তাই না? যা কিছু করেন টাকা পয়সা লাগবে, পুঁজি লাগবে। কিন্তু এই কবর মাজার পূজার ব্যবসা, নজর নিয়াজ যে পড়তে লাগবে, এতে কোনো পয়সা লাগে না। কি লাগে? রাত্রে একটা স্বপ্ন কল্পনা করতে হবে, সকালে শুনিয়ে দিতে হবে লোকজনকে। আর একটু আপনাকে মুসল্লি টাইপের হয়ে যেতে হবে, বেশ ধার্মিক হয়ে গেছেন, এবার দাড়ি লম্বা করে দিয়েছেন, আর একেবারে তাহাজ্জুদ পড়া শুরু করেছেন, আর তসবিহ ছাড়েন না, 2-4 সপ্তাহ এরকম দেখানোর পর তারপরে বলবেন আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি, আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। কি? যে আমাদের এই গ্রামের পাশে পশ্চিম দিকে পূর্ব দিকে অমুক জায়গায় এক আল্লাহর ওলি শুয়ে আছেন, আর আমরা খোঁজ খবর রাখি না, আর আমাকে ওই জায়গায় নিয়ে এসে স্বপ্নে দেখিয়ে দেওয়া হয়েছে এই জায়গাতে কবর আছে, মাজার তৈরি করে দেন। তারপরে দেখেন গ্রামবাসীকে কি করে, আর একটু তারপরে বিজ্ঞাপন ছাপিয়ে দেন। আমাদের সেই বিজ্ঞাপন তো ছাপানো খুব সহজ, বিজ্ঞাপন, আর যে কোনো বিজ্ঞাপন ছাপানো যায়। সৌদি আরব তো ওটা করা যায় না, এখানে বিজ্ঞাপন ছাপাতে হলে একটু চিন্তা করে ছাপাইতে হবে যে বিজ্ঞাপন এই চলবে না আমি ধরা খেতে হবে। আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে ইসলাম আছে। আর আমাদের দেশে নাস্তিকরাও বিজ্ঞাপন ছাপাচ্ছে, কাফেররাও বিজ্ঞাপন ছাপাচ্ছে, খ্রিস্টান মিশনারিও বিজ্ঞাপন ছাপাচ্ছে, আর কবর পূজারিও বিজ্ঞাপন ছাপাচ্ছে, আর সবাই বিজ্ঞাপন ছাপাচ্ছে। বিজ্ঞাপনের অভাব নেই। দেন বিজ্ঞাপন ছাপিয়ে যে আল্লাহর ওলি আবিষ্কার হয়েছে, আল্লাহর ওলিকে আমরা খুঁজে পেয়েছি, আল্লাহর ওলির সন্ধান পাওয়া গেছে। ওই দেখেন না, তারপরে কি ইনকাম শুরু হয়ে যায়, বিনা পুঁজির ব্যবসা। তো এই শয়তান হতে পারে স্বপ্নে, স্বপ্ন জগতে তাদেরকে বলেছে তোমরা এরকম কাজ করো, পরামর্শ, তোমরা এত ভেঙে পড়েছে কেন, প্রতিমূর্তি তৈরি করো, আর যেখানে যেখানে তারা বসে ইবাদত বন্দেগী করতেন, জিকির আজকার করতেন, ওখানে করে সেগুলিকে রেখে দাও, আর ওই নামের লেবেল লাগিয়ে দাও, যেটা হচ্ছে ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, এই করো। তারপরে ওরা একটু জ্ঞানী ছিল তো, একটু জ্ঞান রাখতো, এই স্বপ্নে বা এই শয়তানের কথায় পরামর্শ হয়তো বিভ্রান্ত হলো কিছুটা, কিন্তু শিরিক করলো না, মানে এক আল্লাহর ইবাদত করতে থাকলো, এদের ইবাদত করলো না। তারা কি করতো, এদেরকে দেখলে অন্তর আমাদের কি হবে, আল্লাহর দিকে ধাবিত হবে, আর ঈমান আমাদের তরতাজা হবে, আর আমরা একটু উন্নতি করব, আমাদের একটু ধার্মিকতা থাকবে, এদেরকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, এই শিরিক করতে লাগেনি। সালাম তুবাদ। ইবনে আব্বাস বলছেন যে তখন ইবাদত শুরু হয়নি, এদের পূজা শুরু হয়নি। হাত্তা ইজা হালাকা উলাইকা, এই প্রথম জেনারেশন যেমনই মারা গেল, যারা বেঁচে ছিল এই বুড়া লোকেরা যেমনই মারা গেল, আগামী প্রজন্ম জাহেল, জ্ঞান নেই, তখন শয়তান তাদেরকে আবার ওহী করলো যে এক কাজ করো, এদেরকে ডাকলে, এদেরকে সিজদা করলে আল্লাহকে পাওয়া যায়, ওসিলা ছাড়া সরাসরি পৌঁছা যায় না। আমাদের দেশে কবর পূজারীরা কি বলে, তাদের আলেমরা এই ওসিলার কথা বলেই শিরিক করায়। তাদের জলসার বক্তব্য শোনাচ্ছি আপনাকে। ভাইরা আমার, আপনাকে যদি বলি যে আপনি এখানে 2 তলায় উঠে এসেছেন বিনা সিঁড়িতে, মানবেন? মানবেন? মানবেন না। তাহলে আল্লাহকে কি করে পেতে পারি ভাই আমরা? বিনা সিঁড়িতে কি করে পেতে পারি, বিনা মাধ্যমে কি করে পেতে পারি? তাহলে মাধ্যম দিয়ে না, এখানে 2 তলায় যেমন উঠে এসেছেন, তেমনি আল্লাহকে পেতে হলে ভাই মাধ্যম লাগে, ওসিলা লাগে, আর ওসিলাই হচ্ছে আমাদের বড় পীর সাহেব। আর নারায়ে তাকবীর, আল্লাহ আকবার শুরু হয়ে গেল শ্রোতা, জাহেল শ্রোতাদের পক্ষ থেকে, ঠিক না? এইসব জলসার বক্তব্য তাদের। ওসিলা হচ্ছে তাদের পীর, ওসিলা হচ্ছে তাদের মাজার, ওসিলা হচ্ছে কবরে সিজদা করা, ওসিলা হচ্ছে ওরসের মেলায় গিয়ে খাসি মুরগ জবাই করা, এগুলি হচ্ছে ওসিলা। তো যখন প্রথম লোকেরা মারা গেল, আগামী প্রজন্ম তো কি করলো, নসিয়াল ইলম, তাদের কাছে ইসলামের জ্ঞান ছিল না, ইমানের জ্ঞান ছিল না, সঠিক আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল না, দিন সম্পর্কে জ্ঞান ছিল না, এলেম তারা ভুলে গেছে, ইসলামের এলেমকে তারা ভুলে গেছে। তখন এই প্রতিমাগুলির পূজা শুরু হয়ে গেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কালা ইবনুল কাইয়িম, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, খাস ছাত্র। কালা গায়রু ওয়াহিদ মিনাস সালাফ, অনেক সালাফগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালাফ বললেই সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, এই যুগের স্বর্ণ যুগের লোকদেরকে বোঝানো হয়। তারা বলেছেন লাম্মা মাতু, এরা যখন মারা গেলেন, কারা? নূহ আলাইহিস সালামের যুগের এই যে 5 জনের কথা বলা হয়েছে। আকাফু আলা কবুরহিম, তারা কি করলো, তাদের কবরের কাছে অবস্থান করতে লাগলো। প্রথম তাদের মায়াতে, তাদের ভালোবাসায়, তাদের শ্রদ্ধাতে, আর তাদেরকে ছেড়ে বাড়িতে আসতে ইচ্ছা করছে না, দাফন করে কবর কাছে বসে গেল। আজকে গদ্দিনশীনরা কবর কাছে বসে থাকে না, কবরের মুজাবির বলা হয় ওদেরকে। কবরের কাছে যারা বসে থাকে, কবরের মুজাবির বলা হয়। কবর নিয়ে বসে আছে, মাজার নিয়ে বসে আছে, ব্যবসা চলছে তাদের। এরা কবরে প্রথম অবস্থান করতে লাগলো। সুম্মা সাওয়ারু তামাসিলাহুম, তার কিছুদিন পরে পরে তাদের প্রতিমূর্তি তৈরি করলো, ছবি অঙ্কিত করে তাদের প্রতিমূর্তি, কাল্পনিক মূর্তি তৈরি করলো। সুম্মা তাআলা আলাইহিমুল আমাদ, তারপরে দীর্ঘদিন এরকম চলে গেল, পূজা শুরু হয়নি। ফাআবাদুহুম, তারপরে তাদের ইবাদত পূজা শুরু হয়ে গেল। এইভাবে পূজা শুরু হয়েছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, আমার সম্পর্কে তোমরা সীমা লঙ্ঘন করিও না। আমার মান মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করবে না। আগে বলেছি প্রত্যেক জিনিসের একটা সীমানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটা সীমানা আছে, নেই? আচ্ছা, ভালোবাসা দিতে হবে কিন্তু ইবাদত দেওয়া যাবে, ভালোবাসা দিতে হবে কিন্তু সিজদা দেওয়া যাবে, ভালোবাসা দিতে হবে সমস্ত জিনিস চাইতে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, কিন্তু দোয়া করা যাবে তার কাছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমাদেরকে নসিহত। খ্রিস্টানরা, নাসারা মানে খ্রিস্টানরা যেমন ইবনে মারিয়াম সম্পর্কে, মারিয়াম তো নয়, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা কি করেছিল? বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছিল। আব্দুল্লাহকে ইবনুল্লাহ বানিয়ে দিয়েছিল। আল্লাহ বলছেন আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আর তারা কি করলো? ইবনুল্লাহ, আল্লাহ সন্তান বানিয়ে দিল। তেমনি তোমরাও কোনো ক্ষেত্রে আমার সম্পর্কে বাড়াবাড়ি করিও না। ইন্নামা আনা আব্দুল, আমি বান্দা একজন, আমি গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। ফাকুলু, সুতরাং তোমরা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। বড় দুঃখের বিষয়, আমাদের কাছে 5 কলমা আছে না? 5 কলমা যদিও হাদিসের কথা নাই, কিন্তু মানুষকে শিখাবার জন্য আমাদের আলেম ওলামারা তৈরি করেছেন। তার মধ্যে দ্বিতীয় কলমা হচ্ছে শাহাদাত, তাই না? শাহাদাতের কলমা মুখস্থ আছে। এই কলমা কবর পূজারীরাও পড়ে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আরো সাক্ষ্য দান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দা, আবদুহু তার বান্দা এবং তার রাসূল বলে কবর পূজারীরাও। আর যখন মদিনায় আসার পরে কি করে? ইয়া রাসূলুল্লাহ, দয়া করুন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়ে সাবালিকা হয়েছে, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিন। এক পাকিস্তানি মহিলা এসেছে, মাধ্যমিক মেয়ে এসছে, আসার পরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছে। আমার এক বন্ধু ওই হজের মৌসুমে ওই ডিউটিতে ছিলেন, ওই জায়গাটিতে আল্লাহ রাসূলের কবরের কাছে। হজের মৌসুমে বিদেশিদেরকে ডিউটিতে রাখে। তো কাগজে লিখে নিয়ে এসছে যে আমি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, 10টি দরখাস্ত, তার মধ্যে 2টি দরখাস্ত আমার মনে আছে। কাগজটি যেহেতু আমার ওই বন্ধু যিনি ছিলেন উনি হাসিল করে নিয়েছিলেন ওই মেয়েটির কাছ থেকে। একটি লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছি যাতে করে আমি ফার্স্ট ডিভিশনে পাস করি, তুমি আমাকে ফার্স্ট ডিভিশনে পাস করে দাও ইয়া রাসূলুল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ, আমি সাবালিকা হয়েছি, আমার জন্য একটি ভালো বরের ব্যবস্থা করে দাও। বুঝতে পারছেন? মুসলমান কালেমায়ে শাহাদাত পড়ে, আব্দুহু বলে, গোলাম বলে, আর গোলামের কাছে চাই। আল্লাহর গোলাম বলে তাকে, আর সেই গোলামের কাছে চাই। কি করে গোলামের কাছে চাইতে পারেন? তিনি গোলাম, আপনিও তো গোলাম, তাহলে গোলামের কাছে গোলাম কি করে চাইতে পারে? আবদ চাইবে মাবুদের কাছে। মাবুদ মানে যিনি উপাস্য, আল্লাহ, তার কাছে চাইবে। কত মানুষ আসছে আর এইভাবে শিরক করছে। তাছাড়া রাসূল ছাড়া অন্য, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে, তাহলে অন্যের ক্ষেত্রে তাহলে তো বুঝে নিতে হবে যে রাসূলের ক্ষেত্রেই যদি বাড়াবাড়ি না চলে, তাহলে অন্যের ক্ষেত্রে কি করে চলবে? আর মানুষ সফর করে হজ করার মতো হজ করতে আসে। বরং আকীদা, এই কবর মাজারপন্থীদের আকীদা রয়েছে, তাদের কাছ থেকে শোনা যে আজমির শরীফ 3 বার আসলে হজের নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার। এরকম বাড়াবাড়ি, এইরকমই কবর মাজারের বাড়াবাড়ির সাথে সাথে আরো একটি কথা মনে রাখেন, যেহেতু আমাদের দেশে এরকম বাড়াবাড়ি হতে যাচ্ছে বা হচ্ছে, যেখানে বিশ্ব ইজতিমা হয় সেখানে হাজির হলে আরাফায় হাজির হওয়ার মতো সওয়াব হয়, বলে না? এটিও গুলু, এটি বাড়াবাড়ি। গরিবের হজ, আস্তাগফিরুল্লাহ, এটি হচ্ছে বাড়াবাড়ি, গুলু। এটাও বলে এই বিশ্ব ইজতিমাতে 7 বার গেলে 1000 নাকি, দেখেন 3 বার, আপনি 3 বার, যাই হোক 3 বার হোক 7 বার, যদি 100 বারও যায়, 1000 বারও যায়, কি হবে? হজ আল্লাহ ফরজ করেছেন, কোরআনে রয়েছে। আরাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফার নাম। আর কোথায় বিশ্ব ইজতিমা আর অমুক আর তমুক, আর সেখানে গেছে এই নাকি হয়ে গেল কোত্থেকে? এই শরীয়ত কে নিয়ে আসলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, তোমরা বলবে আব্দুহু ওয়া রাসূল। আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, কিন্তু করি উল্টো পাল্টা কাজ। মুশরিকরা, কবরপন্থীরা, মাজারপন্থীরা এই উল্টো পাল্টা কাজ করে। বলি এক, করি আর এক। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল গুলু, তোমরা সাবধান, সতর্ক সীমা লঙ্ঘন থেকে। ধর্মের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে না, বাড়াবাড়ি করবে না। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, তোমাদের পূর্বের জাতিদেরকে ধ্বংস করেছে বাড়াবাড়িতে। তারা ধ্বংস হয়েছে মানে বিভ্রান্ত হয়েছে, গোমরাহ হয়ে কাফের হয়েছে, মুশরিক হয়েছে, কি জন্য?
বাড়াবাড়ি করার কারণে। নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে বাড়াবাড়ি করে। ইব্রাহিমের জাতি আজরের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, মুশরিক হলো কি করে? বাড়াবাড়ি করে। তো যারাই বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে বা আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে, তারাই ধ্বংস হয়েছে। মুসলিম শরীফের হাদিস রয়েছে আন ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কি বলছেন? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, সীমা লঙ্ঘনকারীরা ধ্বংস হবে। সীমা লঙ্ঘনকারীরা ধ্বংস হবে, যারাই সীমা লঙ্ঘন করবে তারা ধ্বংসে পতিত হবে। কালাহা সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার করে রিপিট করেছেন, পুনরাবৃত্তি করেছেন এই কথাটি। তাহলে মোতানাত্তে মানে বাড়াবাড়ি করা, তানাত্ত মানে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, গোলু মানে সীমা লঙ্ঘন। তারপরে লা তুতরুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতরা, তুতরু, লা তুতরুনি, তোমরা বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে না। তাহলে ইতরা মানেও সীমা লঙ্ঘন। এগুলি হচ্ছে প্রতিশব্দ, একে বলে প্রতিশব্দ। প্রতিশব্দ কাকে বলে? অর্থ এক আর শব্দ ভিন্ন, শব্দ একাধিক, এগুলিকে বলে প্রতিশব্দ। তাহলে ইতরা মানেও সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, লা তুতরুনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর গোলু মানেও সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, লা তাগলু ফি দীনিকুম, কোরআনে আল্লাহ বলেছেন। আর তানাত্তু, মুতানাত্তিউন মানে বাড়াবাড়িকারী, সীমা লঙ্ঘনকারী। তানাত্তু মানেও সীমা লঙ্ঘন করা। যারা সীমা লঙ্ঘন করবে তারা ধ্বংস হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। যারাই সীমা লঙ্ঘন করেছে তারাই ধ্বংস হয়েছে। ধ্বংস করেছে তাদের ধর্মকে, ধ্বংস করেছে তাদের দুনিয়াকে, ধ্বংস করেছে তার আখিরাতকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে সতর্ক হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। বাড়াবাড়ির ক্ষেত্রে এত সতর্ক করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি কথা মনে পড়লো, যে সাহাবায়ে কেরামরা বিদায় হজে যখন জামরাগুলিকে পাথর মারছিলেন, বুখারী শরীফের হাদিস আছে, পাথর মারছিলেন, তখন কেউ কেউ একটি বড় পাথর নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো এইরকম মিসলা হাযিহি, হাতে পাথর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারছেন, পাথর নিক্ষেপ করছেন জামরাগুলিতে, আর বলছেন মিসলা হাযিহি, এইরকম পাথর নেবে। সেই পাথরগুলি যে আপনার যে বুট বা এই আপনার ছোলা, এই ছোলার যে দানা রয়েছে এর চাইতে একটু বড়, মানে এইরকম কাছাকাছি, এর বেশি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় পাথর মেরে তোমরা কারো চোখ নষ্ট করিও না, কারো মাথা ফাটাইও না। আর আজকাল কিছু লোকেরা বিদাতি মুসলমান, মূর্খ মুসলমান কি করে, জুতা, স্যান্ডেল, লাঠি আর কত কি, আর সেখানে গিয়ে ভূত সওয়ার হয়ে যায় তাদের উপর, মনে হচ্ছে যে আসলে শয়তানকে পেয়েই গেছে, একবারে ইব্রাহিমের যুগের ওই শয়তানকে পেয়ে গেছে, আরে মারছে শয়তানকে, ওই চিৎকার করে। আর আশেপাশে যে মুসলিম ভাইরা আরো মারছে, কমজোর লোকেরা রয়েছে, তাদের দিকে দেখাশোনা নাই, মনে হচ্ছে যে সব সামনে শয়তানই আছে। আস্তাগফিরুল্লাহ, এই অবস্থা। কত লোককে যে কষ্ট দেয় করতে গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম আল গোলু, ওই ক্ষেত্রে এই শব্দটি বলে, ইয়াকুম আল গোলু, তোমরা সীমা লঙ্ঘন করবে না, পাথর মারার ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করবে না। যে কথাটি এখানে আমার উদ্দেশ্য, ওই যে এই একটি ছোট সুন্নতের ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে তোমরা গোলু থেকে সাবধান, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ির ক্ষেত্রে সাবধান। ছোট পাথর মারবে, বড় পাথর করবে না। বড় পাথর যদি মারে এটি হবে গোলু, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করবে না। তাহলে কিভাবে ইসলামে সতর্ক করা হয়েছে সার্বিক ক্ষেত্রে সীমা লঙ্ঘন থেকে? সীমা লঙ্ঘন করা যাবে না। তো সীমা লঙ্ঘন করাও গুনাহর কাজ, আর ঘাটতি করাও গুনাহর কাজ। সীমা লঙ্ঘন করাও গুনাহর কাজ, আর ঘাটতি করাও গুনাহর কাজ। এর একটি উদাহরণ দিই, আর কাপড় দিয়ে শেষ করছি, শেষই হয়ে গেছে। টাকনার নিচে কাপড় নিয়ে যাওয়া সীমা লঙ্ঘন। পুরুষদের ক্ষেত্রে টাকনার নিচে কাপড় নিয়ে যাওয়া কি? গোলু, সীমা লঙ্ঘন। আর হাঁটুর ওপরে আবার রান খোলা, এ হচ্ছে ঘাটতি। ঘাটতিও চলবে না, আর বাড়তিও চলবে না। ইসলাম পালন করতে সার্বিক ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে টাকনার নিচে থেকে সমস্ত কিছু ঢেকে রাখা, এটি হচ্ছে শরীয়ত সম্মত। তাহলে টাকনার ওপরে উঠানো কি হচ্ছে? তাদের ক্ষেত্রে ঘাটতি চলবে না, উল্টা করা শুরু করেছে। যেখানে আল্লাহ বলেছেন যে ঢাকো, সেখানে খুলতে শুরু করেছে, আর যেখানে বলছে যে ঢাকো না, সেখানে ঢাকতে শুরু করেছে। মুসলমান যেখানে দেখছে বিরোধিতা, ওখানে বিরোধী চলেছে, যেখানে বিরোধী সেখানে শুরু করেছে। জি, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।